আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত। আজকের পাঠ হলো সেট ও ফাংশন। অনুশীলনী 2.2 লেকচার 2। শিখন ফল। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো 1. ফাংশন কি তা জানতে পারবে। 2. স্বাধীন চলক ও অধীন চলক কি তা জানতে পারবে। ফাংশন সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো সরাসরি লেকচারে চলে যাই। আজকের লেকচারে যে আলোচ্য বিষয় ফাংশন। আমরা ফাংশন কি, ফাংশন দেখো, নিচে এ ও বি সেটের অন্তর লক্ষ্য করি। দুইটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। যখন ওয়াই সমান সমান এক্স প্লাস টু, যখন ওয়াই সমান সমান এক্স প্লাস টু, তখন এখন আমি এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাবো। এক্সের একটা মান ইনপুট করার পর ওয়াইয়ের একটা মান আমার আসবে, আমরা কালেক্ট করতে পারবো। একটা মান ইনপুট করব, একটা আমরা আউটপুটে পাবো। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে টার্মটা দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স প্লাস টু, তখন এখন এক্সের একটা ভ্যালু আমি এখানে বসাই, এক্সের মান 1, তাহলে এখানে 1 প্লাস টু, তাহলে ওয়াইয়ের মান হবে 3। তাহলে একইভাবে এক্স সমান সমান 2 হলে ওয়াই সমান সমান আমরা পেলাম 4, তাহলে 2 প্লাস 2 মানে হচ্ছে 4। এক্স সমান সমান 3 হলে ওয়াই সমান সমান 3 প্লাস 2, তাহলে 5। তোমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করো, দেখো আমাদের যে চিত্রটা দেওয়া আছে দুইটা সেট এ এবং বি। দেখো একের সাথে 3-এর সম্পর্ক, কারণ কি এক্সের মান যখন 1 ছিল ওয়াইয়ের মান তখন কি হয়েছে 3। একইভাবে এক্সের মান যখন 2 ছিল তাহলে ওয়াইয়ের মান তখন 4। এক্সের মান যখন 3 তখন ওয়াইয়ের মান হচ্ছে 5। তো আমরা এখন বলতে পারি যে অর্থাৎ এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায়। তাহলে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান আমরা পাবো। এবং এক্স ও ওয়াইয়ের সম্পর্ক তৈরি হয় ওয়াই সমান সমান এক্স প্লাস টু, এবং এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয় ওয়াই সমান সমান এক্স প্লাস টু দ্বারা। কারণ এক্সের একটা মানের জন্য আমরা ওয়াইয়ের একটা মান পাবো। এটা কোন সম্পর্কের বেসিসে? ওয়াইয়ের যেই ওয়াই সমান সমান এক্স প্লাস টু, এর দ্বারাই আমরা এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক তৈরি করতে পারবো। কারণ একটা মানের জন্য একটা মানের সম্পর্ক, যেমন 1-এর জন্য 3-এর সম্পর্ক, 2-এর জন্য 4-এর সম্পর্ক, একইভাবে 3-এর জন্য 5-এর সম্পর্ক। সুতরাং দুটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায়। দুইটা চলক এমনভাবে সম্পর্কযুক্ত, একটা হচ্ছে এক্স এবং ওয়াই, দুইটা চলক এমনভাবে সম্পর্কযুক্ত এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান পাওয়া যায়। তবে এক্সকে, তবে আমাদের যে ওয়াই অংশটা আছে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। তবে
ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। যেহেতু এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান পাওয়া যায়, তাহলে আমি বলতে পারি ওই ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। তাহলে আমার টোটাল ফাংশনের সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দাঁড়ালো এরকম যে আমাদের দুইটা সেট থাকবে, বা দুইটা সেট যেটাই হোক না কেন, আমাদের একটা তার মধ্যে একটা ইকুয়েশন থাকবে। একটা ইকুয়েশন যেমন ওয়াই সমান সমান এক্স প্লাস টু হলে এর এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের আমরা একটা মান পাবো। আবার একইভাবে আমরা বলতে পারি যে এক্স ওয়াই সম্পর্কযুক্ত। তাহলে এক্স ওয়াই সম্পর্কযুক্ত হলে, তাহলে সম্পর্কযুক্ত হলে এক্সের যে কোনো মানের জন্য আমরা যেই মানই ধরি না কেন ওয়াইয়ের সেই মানই পাবো। তাহলে যেহেতু এক্সের মান যেটা ধরবো সেটাই আমরা ওয়াইয়ের সেই যেই মানই ধরি না কেন ওয়াইয়ের একটা মান আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি যে টোটাল যে ওয়াই, এই ওয়াইটাকে এক্সের ফাংশন, এই ওয়াইটা এক্সের ফাংশন। তাহলে এক্সের ফাংশনকে সাধারণত ওয়াই কমা এফ এক্স কমা জি এক্স কমা বড় হাতের এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ফাংশনকে সচরাচর ওয়াই ছোট হাতের ওয়াই এফ এক্স কমা জি এক্স কমা বড় হাতের এফ এক্স। তাহলে আমরা ফাংশন কি, যদি আমাদের কোনো প্রশ্ন আসে তাহলে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবা যে ফাংশন কি, তার উত্তর খুব সহজেই তোমরা উত্তর করতে পারবা ফাংশনের উত্তর কি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো যে মনে করি ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি একটি ফাংশন। আমরা ধরে নিলাম যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি একটা ফাংশন। এখানে এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যাবে, মানে এক্সের যেই মানই ধরি না কেন ওয়াইয়ের আমরা একটা মান পাবো। তাহলে এক্স এবং ওয়াই উভয় চলক আমরা বলতে পারি। তাহলে এক্সের মানের উপর ওয়াইয়ের মান নির্ভরশীল, কারণ এক্সের টোটাল মানটার উপর ওয়াইয়ের মানটা নির্ভরশীল। তাহলে কাজেই বলতে পারি যেহেতু এক্সের মানের উপর ওয়াইয়ের মান নির্ভরশীল, যেহেতু যার মানের উপর নির্ভরশীল মনে রাখবা ওইটা হচ্ছে স্বাধীন চলক। যেমন এক্সের মানের উপর ওয়াইয়ের মান নির্ভরশীল, তাহলে এই এক্স আমরা যেই মানের জন্য যার উপর নির্ভরশীল সেই এক্সটা হচ্ছে আমাদের স্বাধীন, আর ওয়াইটা হচ্ছে আমাদের অধীন চলক। তাহলে এক্সটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, ওয়াইটা হচ্ছে আমাদের অধীন চলক। অধীন চলক এই কারণে বলা হয়েছে কারণ ওয়াইয়ের মান সম্পূর্ণই এক্সের উপর নির্ভর করে, কিন্তু এক্সের নিজস্ব একটা মান আছে, একটা আইডেন্টিটি আছে, একটা ভ্যালু আছে, যেটার জন্য এক্স স্বাধীন চলক। তো আমাদের যদি প্রশ্ন আসে যে স্বাধীন চলক ও অধীন চলক কি, আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। আমরা যে কোনো একটা ইকুয়েশন বা যেটাই নেই না কেন, একটা ইকুয়েশন নিয়ে ওয়াই সমান সমান আমরা এরকম একটা ইকুয়েশন নিলাম, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি একটি ফাংশন। তাহলে এক্সের যে কোনো একটা মানের জন্য আমরা ওয়াইয়ের একটা মান পাবো। এক্স ওয়াই উভয়ই চলক, তাহলে এক্সের মানের উপর ওয়াই নির্ভরশীল, কাজেই এক্স হচ্ছে স্বাধীন, কারণ এক্সের নিজস্ব একটা মান আছে, ভ্যালু আছে, এক্স স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। তোমাদের এই স্বাধীন চলক অধীন চলক এটা সচরাচর এমসিকিউতে দিয়ে থাকে, কারণ তোমাদের এটা কোনো রিটেন বা লিখিত কোনো সৃজনশীলের মধ্যে থাকে না, এটা সচরাচর এমসিকিউর মধ্যে থাকে। নিচের কোনটি স্বাধীন চলক, নিচের কোনটি অধীন চলক, এরকম প্রশ্ন থাকে। তো আমরা সরাসরি একটু দেখি যে একটা এক্সাম্পল দিয়ে, একটা ফাংশনের একটা এক্সাম্পল দিয়ে দেখি। একটা ফাংশনের এক্সাম্পল দেওয়া আছে এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ মাইনাস ওয়ান নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে, এফ মাইনাস ওয়ান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যে ফাংশনটা দেওয়া আছে এখানে আমাদের এফ মাইনাস ওয়ান নির্ণয় করতে বলা হয়েছে, মানে আমরা এক্সের জায়গায় জাস্ট মাইনাস ওয়ানের প্রতিচ্ছবিটা বসাবো। তাহলে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ানের প্রতিচ্ছবি বসাই, তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। লিখব যে দেওয়া আছে এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এখন এই এক্সের জায়গায় আমি মাইনাস ওয়ানটা আমার
বসাইতে হবে, ইনপুট করতে হবে, আমার আউটপুট একটা রেজাল্ট পাবো। তাহলে এফ -1, তাহলে এক্সের জায়গায় -1 হলে -1 স্কোয়ার -4 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে -1 প্লাস 3 -1 স্কোয়ার, মাইনাসের মধ্যে মাইনাসের মানটা যদি স্কোয়ার থাকে তাহলে অবশ্যই সেটা ধনাত্মক হয়ে যায়, শুধু 1 হবে। -4 ইন্টু -1, এখানে প্লাসে মাইনাসে প্লাস +4, 1 + 4, তারপর আছে +3, তাহলে 1 + 4 + 3, এটা আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো 8। তাহলে খুব সহজেই তোমরা কিন্তু ফাংশন, এরকম যদি কোনো ফাংশন দেওয়া থাকে তার ভ্যালু দিয়ে নির্ণয় করতে বলে তাহলে খুব সহজেই নির্ণয় করতে পারবা। তো আমরা আরেকটু এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পলে দেওয়া আছে, যদি gx সমান সমান যদি gx সমান সমান x³ প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এর কোন মানের জন্য j-2 0? যদি gx সমান সমান x³ প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এ এর কোন মানের জন্য g-2 0? তাহলে আমাদের জি এর ভ্যালুটা হচ্ছে -2-র জন্য 0, আমাদের সেটা এ এর কোন মানের জন্য, এ একটা আমাদের অজ্ঞাত রাশি আছে, সেই রাশিটার কোন মানের জন্য আমাদের g-2 0 হবে। তাহলে আমি প্রথমে লিখব যে দেওয়া আছে gx সমান সমান x³ দেওয়া আছে gx সমান সমান x³ প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তাহলে এখন এই এক্সের জায়গায় আমার ইনপুট করতে হবে কোন ভ্যালুটা, g-2। তাহলে এক্সের জায়গায় আমি ইনপুট করব জাস্ট g-2, তাহলে এখানে হবে -2³ প্লাস a ইন্টু -2 স্কোয়ার -3 ইন্টু -2 -6। তাহলে -2³ আমরা ক্যালকুলেশন করে পাবো -8 প্লাস, বলা আছে যে স্কোয়ারের মধ্যে মাইনাস মান থাকলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার মানে 4a প্লাসে মাইনাসে প্লাস -3 ইন্টু -2, তাহলে +6 -6, তাহলে +6 এবং -6 আমরা যদি দুইটা যদি বাদ দিলে আমাদের থাকবে শুধুমাত্র অবশিষ্ট -8 প্লাস 4a। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখব 4a -8, 4a -8। তাহলে আমরা g-2 বসানোর পর আমরা টোটাল টার্মটা পেলাম 4a -8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে g-2 = 0 হয়। প্রশ্নের মধ্যে আমাদের এই কথাটা বলা আছে যে g-2 = 0 হয়। তাহলে g-2 = যদি 0 হয় তাহলে আমাদের g-2 এর ভ্যালু পেলাম 4a -8। তাহলে আমরা বলতে পারি এই যে 4a -8 = 0। 4a -8 = 0। তাহলে আমরা লিখব যে প্রশ্ন অনুসারে g-2 = 0। তাহলে g-2 = যদি 0 হয়, g-2 এর ভ্যালু হচ্ছে 4a -8 = 0। তাহলে 4a -8 = 0। তাহলে 4a সমান আমরা লিখতে পারি 8টাকে যদি আমরা সমান চিহ্নের অপর পাশে পাঠাই, তাহলে আমাদের 8টা অপর পাশে যদি সমান চিহ্নের পাঠাই তাহলে আমরা পাবো 4a = 8, মাইনাসটা অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বা a = আমরা লিখতে পারি 8/4। তাহলে 8-রে 4 দ্বারা আমরা কাটাকাটি করলে আমরা পাবো a এর মান 2। তাহলে আমরা বলতে পারি a এর মান, যে অজ্ঞাত রাশি a ছিল, এই a এর মান 2 হলে, a = 2 হলে g-2 = 0 হবে। আমরা বলতে পারি a = 2 হলে g-2 = 0 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু জাস্ট তোমরা এটা মনে রাখতে হবে যে কোন কাজটার পর কী কাজ করতে হবে, এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু ম্যাথমেটিক্সে ভালো করার পসিবিলিটি তোমাদের কিন্তু তখন 100% হয়ে যাবে। এই কারণে কেন বলা, আমরা অনেক স্টুডেন্টরা আছি যারা ম্যাথমেটিক্স আসলে প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আসলে মূল বিষয়টাই আমাদের অনেকেরই অজানা থাকে। তুমি এই যে একটা ফাংশন দেওয়া ছিল, এটার মান
কোন মানের জন্য বলা হয়েছে যে এটা 0 হবে। তাহলে এরকম থাকলে আমি অবশ্যই ভয়ের কোনো বিষয় কোনো কিছু না রেখে যেই ভ্যালুর জন্য 0 বলছে সেই ভ্যালুটা যদি আমি ফাংশনে বসায় দিই, তাহলে বসানোর পর যেই মানটা পাবো সেই মানটা সমান সমান 0 ধরলেই তাহলে আমাদের ওই অজ্ঞাত রাশি এর মান বের হয়ে যাবে। তো আমরা পরবর্তী এক্সাম্পল একটু দেখি। আমাদের পরবর্তী এক্সাম্পল দেওয়া আছে f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে f-1, f2 এবং f½ এর মান নির্ণয় করো। তাহলে f-1, f2, f½ এর জন্য মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে লিখব যে দেওয়া আছে f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। দেওয়া আছে f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। তাহলে অতএব আমরা f(x) এর ভ্যালু আমার f(x) এর জায়গায় আমার প্রথম বের করতে বলা হয়েছে f-1। তাহলে f(x) এর জায়গায় আমার ভ্যালুটা হবে -1। তাহলে f-1 সমান সমান x এর জায়গায় আমি -1 ইনপুট করে দিব। জাস্ট এখন হবে -1 এর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 মাইনাস 3। তাহলে -1 এর পাওয়ার 4, আমি বলা হয়েছে যে যদি ভিতরে মাইনাস মান থাকে, পাওয়ার যদি জোড়বোধক হয় তাহলে সেটার মান অবশ্যই ধনাত্মক হয়, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 5 ইন্টু -1, 5-এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -5 তারপর -3। তাহলে আমরা পেলাম 1 -5 -3। তাহলে মাইনাস মান হচ্ছে দুইটা, আর একটা হচ্ছে প্লাস মান। তাহলে -5 আর -3 মিলে হচ্ছে -8। -8 থেকে +1 চলে গেলে আমাদের অবশিষ্ট থাকে -7। তাহলে আমরা f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে f-1 এর জন্য আমরা মান পেলাম -7। তাহলে আমরা যদি একইভাবে f2 এর জন্য দেখি, তাহলে f2 এর জন্য কি হবে, আবার আমরা লিখব যে দেওয়া আছে f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। অতএব এখন x এর জায়গায় জাস্ট আমার 2 বসাইতে হবে। x এর জায়গায় আমি 2 ইনপুট করে দিব। x এর জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে x এর জায়গায় আমার 2 বসাইতে হবে। 2 বসাইলে আমরা লিখতে পারি যে x⁴ এর জায়গাতে হবে f2 সমান সমান 2⁴ প্লাস 5 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। তাহলে 2⁴ পাওয়ার যে 4 দেওয়া আছে, 2⁴ মানে হচ্ছে 2 4 বার, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 4 বার, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2 হবে। তাহলে আমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2⁴ মানে হচ্ছে 16। 5 ইন্টু 2, তাহলে 5 দুগুণ হচ্ছে আমাদের 10, প্লাস 10 মাইনাস 3। তাহলে 16 প্লাস 10 হচ্ছে আমাদের 26। 26 থেকে আমাদের 3 চলে গেলে আমরা পাবো 23, মানে হচ্ছে 23। তাহলে আমরা বলতে পারি f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে f-2 এর মান পাবো আমরা 23। মান পাবো আমরা 23। তো আমরা একইভাবে যদি f½ এর মান আমরা বের করতে চাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, f½ এর জন্য আমরা যদি মান বের করতে চাই, তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে f(x) সমান সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। অতএব x এর জায়গায় আমার বসাইতে হবে f½ অতএব f½ সমান সমান হাফের পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। তাহলে হাফের পাওয়ার 4, একের পাওয়ার যদি 4 থাকে একই থাকবে, আর 2-এর পাওয়ার নিচে হচ্ছে 1/2, আর তাহলে 2-কে যদি আমি পাওয়ার 4 করি তাহলে 1/16 মানে 16, 1/16 প্লাস 5 ইন্টু হাফ, 5টা উপরে যদি গুণ হয়ে যায় 5 ইন্টু 1, তাহলে আমাদের 5 ইন্টু 1, তাহলে আমাদের 5/2 মাইনাস 3। এখন আমরা দেখতেছি এটা একটা ভগ্নাংশ টাইপের কিছু আছে, লব হর এরকম আমাদের হরে কিছু আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে লসাগু করতে হবে। যেহেতু হরে আমাদের কোনো টার্ম আছে, তাহলে অবশ্যই হরের টার্মটাতে আমরা লসাগু করতে হবে।
ষোলো আর হচ্ছে 2 এর লসাগু, 16 এবং 2 এর লসাগু হচ্ছে 16। তাহলে 16 ভিতরে একবারই যায়, তাহলে উপরে 1 ইন্টু 1 মানে একই হবে। তারপর হচ্ছে 2 16-র মধ্যে 8 বার যায়, 8 ইন্টু 5, 5 8 40, 1 প্লাস 40, তারপরে মাইনাস চিহ্ন আর মাইনাস চিহ্ন, তাহলে 3 16 হবে 48। তাহলে আমরা পেলাম 1 প্লাস 40 মাইনাস 48/16। এখন আমাদের প্লাস মান আছে 1 প্লাস 40, 1 প্লাস 40তে আমরা হবে 41 মাইনাস 48, আমরা ক্যালকুলেশন করলে পাবো -7 বাই নিচে হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি f(x) = x⁴ প্লাস 5x মাইনাস 3। এর জন্য f½ অফ এর মান হবে -7/16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি, খুব সহজ, আমরা জাস্ট ভ্যালু ইনপুট করে ক্যালকুলেশন করা। আমরা যদি ভ্যালু ইনপুট করে ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমাদের জন্য দেখা যাচ্ছে যে কোনো কিছুর সমাধান বের করাটা খুব ইজি হয়ে যাবে। তো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। পরবর্তী এক্সাম্পলে দেওয়া আছে যদি fy সমান y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 হয়, যদি fy সমান y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f-2 0 হবে? তবে k এর কোন মানের জন্য f-2 0 হবে? তাহলে ঠিক এরকম একটা অঙ্ক আমরা আজকের লেকচারের প্রথম দিকে আমরা আলোচনা করেছি। ঠিক এখন জাস্ট আমাদের বুঝতে হবে যে কি প্রশ্নের মধ্যে কি বের করতে বলা হচ্ছে। তাহলে কে এর কোন মান, তাহলে কে একটা অজ্ঞাত রাশি, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের মধ্যে কে হচ্ছে একটা অজ্ঞাত রাশি। তাহলে এই অজ্ঞাত রাশির মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা টোটাল যে ফাংশনটা আছে সেটা আমি লিখব, যে প্রথমে লিখব যে দেওয়া আছে fy সমান y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8। এখন আমার কোন মানের জন্য 0 হবে সেই মানটা, ফাংশনের কোন মানটার জন্য 0 হবে সেই ভ্যালুটা আমাদের টোটাল ফাংশনটাকে বসাইতে হবে। তাহলে আমরা লিখব যে f-2, অতএব f-2, তাহলে এই y এর জায়গায় আমাদের -2 হবে, তাহলে হবে -2³ প্লাস k ইন্টু -2² মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 8। তাহলে -2³ 2কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো -8 প্লাস, আমরা জানি যে পাওয়ার যদি জোড়বোধক হয় তাহলে সেটা প্লাস মানই হবে। তাহলে 2² মানে হচ্ছে 4 প্লাস 4k -4 ইন্টু -2 মাইনাস হচ্ছে প্লাস 4 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের 8 -8। তাহলে আমরা 8 প্লাস 8 এবং -8 আমরা বর্জন করতে পারি, বর্জন করলে আমাদের থাকবে -8 প্লাস 4k। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি 4k মাইনাস 8, 4k মাইনাস 8। তাহলে এখন আমার বুঝতে হবে যে f-2 আমাদের বলা হয়েছে যে f-2 সমান 0 হবে। তাহলে আমরা লিখব যে প্রশ্ন অনুসারে, বা আমরা লিখব যে দেওয়া আছে f-2 সমান 0, f-2 সমান 0। তাহলে f-2 এর ভ্যালু হচ্ছে 4k মাইনাস 8, 4k মাইনাস 8 সমান 0, 4k মাইনাস 8 সমান 0। এখন 8টা যদি সমান চিহ্নের অপর পাশে চলে যায় আমাদের এটা প্লাস হয়ে যাবে, 4k সমান 8, তাহলে k সমান 8/4। তাহলে 8কে 4 দ্বারা কাটাকাটি করলে আমরা পাবো 2, তাহলে k সমান 2, তাহলে k সমান পেলাম 2। তাহলে আমরা বলতে পারি, সর্বশেষে বলতে পারি k সমান 2 এর জন্য f-2 0 হবে। সর্বশেষে আমরা এই কথাটা বলে দিব, যে লিখে দিব যে k সমান 2 হলে f-2 0 হবে। তো এই ধরনের অঙ্ক যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অঙ্ক যদি তোমাদের বিভিন্ন এক্সামে আসে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবা। বিশেষ করে এই ধরনের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের লেকচারের আমরা যে পরবর্তী এক্সাম্পল, বাকি আরও 2টা এক্সাম্পল দেবো, ওই 2টা এক্সাম্পল সহ
এবং এই এক্সাম্পল, এই তিনটে এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি অ্যানালাইসিস করো বা দেখো, দেখবে যে এখান থেকে প্রায় কোশ্চেন হয়ে থাকে। এখান থেকে কোশ্চেন বিভিন্ন, এমনকি তোমাদের বিভিন্ন যে টেস্ট, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তোমরা একটু মনোযোগ সহকারে বাকি দুইটা এক্সাম্পল একটু লক্ষ্য করবা। বাকি দুইটা এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আমাদের এক্সাম্পলে দেওয়া আছে যদি gx সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে g1 বাই এক্স স্কোয়ার সমান সমান gx স্কোয়ার। আমি আবার বলতেছি প্রশ্নটা, যদি gx সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে g1 বাই এক্স স্কোয়ার সমান সমান gx স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে gx সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। তোমরা একটু ঠিক আমরা পূর্বে যে ধরনের অঙ্ক করে আছে ঠিক ওই রকমই অঙ্ক, আগে অঙ্কের সংখ্যা দিয়ে আমরা অঙ্ক করলাম। এখন আমাদের যে কোনো চলক যুক্ত কোনো টার্ম থাকবে সেটা দিয়ে আমরা অঙ্ক করব। যেমন g1 বাই এক্স স্কোয়ার আমাদের বসাইতে হবে, এই gxের জায়গায় আমাদের g1 বাই এক্স স্কোয়ার ইনপুট করতে হবে। তা আমরা যদি এই এক্সের জায়গায় g1 বাই এক্স স্কোয়ার ইনপুট করি এক্সের জায়গায়, তাহলে এখানে আমরা gxে যদি gxের জায়গায় যদি g1 বাই এক্স স্কোয়ার আমরা ইনপুট করি তাহলে আমরা পাবো g1 বাই এক্স স্কোয়ার সমান সমান 1 প্লাস এক্সের জায়গায় হবে 1 বাই এক্স স্কোয়ার, আর ওখানে এক্স স্কোয়ার ছিল টোটালটার উপরে স্কোয়ার, প্লাস এক্সের জায়গায় হবে 1 বাই এক্স স্কোয়ার আর টোটালটার ব্র্যাকেট দিয়ে আমাদের পাওয়ার। একইভাবে জিএক্সের নিচে ছিল এক্স স্কোয়ার, তাহলে g1 বাই এক্স স্কোয়ার জায়গাতে হবে 1 বাই এক্স স্কোয়ার আর টোটালটার উপর হোল স্কোয়ার। এখন এই টার্মটাকে আমরা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা খুব ইজি, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1ই হবে, 1 বাই এক্স স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1-এর পাওয়ার 4 মানে হচ্ছে 1ই, এক্স স্কোয়ারে করলে পাওয়ার 4 করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। 1 বাই এক্স স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমাদের কাজ হচ্ছে টোটাল টার্মটাকে আমরা লসাগু করব। টোটাল টার্মটাকে আমরা কি করব? লসাগু করব। তাহলে লক্ষ্য করি কিভাবে লসাগু করতে হয়। তাহলে এই 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, এই টার্মটার মধ্যে আমাদের হর, নিচে যে হর আছে দুইটা টার্মের হর, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8, এই দুইটা টার্মের হরের মধ্যে আমরা হরকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 8। তাহলে এক্স টু দি পাওয়ার 8কে দ্বারা যদি 1 গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 8ই হবে, প্লাস আবার এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8-এর মধ্যে অবশিষ্ট থাকবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। এখন এক্স টু দি পাওয়ার 8 এবং এক্স টু দি পাওয়ার 8 মিলে গেছে, তাহলে আমাদের উপরে 1 আছে, 1 হবে। তাহলে আমরা পেলাম এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। এখন নিচে আছে, হরে আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখন আমাদের যেহেতু এটা এখন ভাগ আকারে আছে, এটাকে আমরা এখন গুণ আকারে কনভার্ট করব। এটাকে আমরা ভাঙলে আমরা কি পাবো এটা একটু লক্ষ্য করি। ভাঙলে আমরা পাবো উপরে যেটা ছিল, উপরের রাশিটা 1 বাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 ইন্টু আমাদের নিচে যে হর ছিল, হরে এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে নিচে হরের নিচে ছিল 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এই এক্স টু দি পাওয়ার 4টা উপরে যাবে আর 1টা নিচে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই 1। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে টার্মটাকে আমরা কমাবো মানে কাটাকাটি করতে হবে। কাটাকাটি এক্স টু দি পাওয়ার 4 দ্বারা যদি এক্স টু দি পাওয়ার 8কে আমরা কাটি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4কে যদি আমরা এক্স টু দি পাওয়ার 8 দ্বারা কাটি তাহলে আমরা পাবো নিচে পাবো এক্স টু দি পাওয়ার 4, আমরা নিচে পাবো এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা টোটাল টার্মটাকে লিখতে পারি এরকম যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার
4। তাহলে আমরা দেখাও যে একটা অংশ আমাদের হচ্ছে যে বাম পক্ষের অংশ আমরা বের করলাম যে g1/x²। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে অপর পক্ষ ডান পক্ষটা আমাদের দেখাইতে হবে যে দুইটা আসলেই কি সমান কিনা। তাহলে gx² বসাইতে হবে gx এর জায়গায়। তো আমরা বাকি পার্টটা একটু যদি দেখি, লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে আমরা একইভাবে আবার লিখব যে দেওয়া আছে বা এখন দিয়ে লিখব যে gx = 1 + x² + x⁴/x²। gx = 1 + x² + x⁴/x²। তাহলে gx এর জায়গায় আমরা x² বসাবো, gx এর জায়গায় আমরা x² বসাবো। x² যদি আমরা বসাই তাহলে 1 + x² + x² এর পাওয়ার হচ্ছে 4, টোটালটা ডিভাইডেড বাই x²²। তাহলে আমরা যদি লক্ষ্য করি এটাকে যদি আমরা ভাঙাই, এখন ভাঙাইলে আমরা কি পাবো? টোটাল টার্মটা পাবো আমরা 1 + x² যদি স্কোয়ার করি আমরা পাবো x⁴ প্লাস x² এর পাওয়ার 4, এটাকে যদি আমরা করি আমরা পাবো x⁸, নিচে পাবো x⁴। এখন এটাকে আমরা সাজায় লিখব, সাজায় লিখব এরকম যে x⁸ + x⁴ প্লাস 1/x⁴। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি x⁸ + x⁴ প্লাস 1/x⁴। তাহলে আমরা দেখলাম যে g1/x² এবং gx² এর জন্য দুইটা মানে আমাদের সেম আসছে বা সমান আসছে। তাহলে আমরা বলবো যে অতএব g1/x² = gx² প্রমাণিত। তো অতএব g1/x² = gx² প্রমাণিত। তো আমরা আমাদের সর্বশেষ এক্সাম্পল আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের শেষ এক্সাম্পল আমরা দেখব। শেষ এক্সাম্পল দেখার আগে আমরা এখন যে এক্সাম্পলটা দেখলাম এই এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু জাস্ট বাসা অন্ততপক্ষে এই এক্সাম্পলটা 2 থেকে 3 বার করবা। এখন যেটা দেখালাম সামনে তোমাদের এখন আরেকটা এক্সাম্পল দেখাবো, এই দুইটা এক্সাম্পল অবশ্যই বাসায় 3 থেকে 4 বার একটু প্র্যাকটিস করবা। তো আমরা পরবর্তী এক্সাম্পলটা যদি একটু লক্ষ্য করি, আমাদের দেওয়া আছে যদি f(x) = 2x + 1/2x - 1, যদি f(x) = 2x + 1/2x - 1 হয় তবে f1/x² + 1 f1/x² - 1 এর মান নির্ণয় করো, তাহলে আমাদের প্রশ্নটা আবার একটু পড়ি। যদি f(x) = 2x + 1/2x - 1 হয় তবে f1/x² + 1/f1/x² - 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি মান নির্ণয় করি তাহলে আমাদের একটু জাস্ট চিন্তা করো, এটা তোমরা হয়তো টোটাল অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এটা বুঝো যে যেই ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা যেটা দেওয়া আছে তার মধ্যে জাস্ট f1/x² বসাইতে হবে। f1/x² বসানোর পর যেই মানটা পাবো সেই মানটা জাস্ট বসাই দিয়ে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। এতটুকু হচ্ছে আমাদের কাজ। এখন অনেকে হয়তো ফাংশনের এরকম এত একটু ভগ্নাংশ টাইপের দিয়ে এরকম যদি কোনো কিছু দেখে হয়তো অনেকেই হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবা, এরকম মনে হবে যে না এটা কী অঙ্ক দিছে, এটা খুব কঠিন। এরকম কিছু না, খুবই সহজ অঙ্ক, খুবই সিম্পললি তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে প্রথমে লিখব যে আমরা দেওয়া আছে f(x) = 2x + 1/2x - 1। তাহলে এখন আমাদের জাস্ট f(x) এর জায়গাতে আমরা f1/x² আমরা বসাবো। তাহলে f1/x², তাহলে আমরা এখন বসাবো f(x) এর জায়গায় f1/x²। তাহলে f1/x² যদি আমরা বসাই তাহলে আমরা f1/x² = 2 × x এর জায়গাতে হবে 1/x² + 1, একইভাবে 2 × 1/x² - 1। তাহলে এটাকে আমরা 2 × 1/x², এটাকে আমরা লিখতে পারি 2/x² + 1 ডিভাইডেড 2/x² - 1। এখন আমাদের দেখো উপরে লবে যে অংশটা আছে এবং হরে যে অংশটা আছে দুইটা অংশেরই আমরা কিন্তু
আমরা যে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এর উপরের অংশ এবং নিচের অংশে দুই অংশে আমরা লসাগু করতে হবে। লসাগু করতে হবে, হরে আমাদের আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা যদি লসাগু করি উপরের লবে আমাদের লসাগু হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার মিলে যাবে, তাহলে হবে 2। তাহলে এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার ইন্টু 1 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আবার একইভাবে নিচেও আমরা লসাগু করতে হবে, নিচে লসাগু করলে আমাদের পাবো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মিলে গেছে, তাহলে আমাদের হবে 2 মাইনাস, এখানে হবে 2 মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার হবে মানে 2 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা আমরা পাবো। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের মনে রাখতে হবে এখনকার কাজ হচ্ছে যেহেতু ডিভাইডেড আছে, ভাগ আছে, এটাকে আমরা অবশ্যই কনভার্ট করে নিতে হবে, ভাঙাই নিতে হবে। ভাঙাইলে আমাদের ভাগটাকে আমরা গুণে কনভার্ট করতে হবে, গুণে করলেই আমাদের কাটাকাটি করলেই সংখ্যা রিডিউস করতে পারবো। তো আমরা যদি একটু লক্ষ্য করি, তো আমরা পাবো উপরে যে লবে অংশটা ছিল 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু, এখন আমাদের হরের যে অংশটা আছে এই উপরের অংশটা নিচে যাবে, নিচের অংশটা উপরে আসবে, তাহলে নিচে ছিল আমাদের এক্স স্কোয়ার আর উপরে ছিল 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা উপরে যাবে, তাহলে হবে এরকম যে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারি বা বর্জন করতে পারি। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের অবশিষ্ট থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, আমাদের অবশিষ্ট থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা খুব সহজেই এফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করলাম যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা যারা লসাগু হয়তো একটু দুর্বলতা আছে বা একটু ঘাটতি আছে, তোমরা অবশ্যই লসাগুটা একটু বেসিকটা ক্লিয়ার করে নিয়ে তারপরে এই অধ্যায় মোটামুটি করবা, দেখবা যে খুব সহজে অ্যান্সার করতে পারবে। কারণ লসাগু করতে পারলেই তোমরা টার্ম বাই টার্ম ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখন তোমাদের যে লসাগুর যে বিষয়টা, তোমরা হয়তো নিম্ন শ্রেণীতে তোমরা যারা হচ্ছে যে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইসব শ্রেণীতে তোমরা লসাগু দেখে আসছো, তারপরেও তোমরা যারা লসাগুতে একটু দুর্বলতা আছে তারা তোমরা একটু লসাগুটা একটু ভালো করে দেখে যদি ক্যালকুলেশনটা করতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ। কারণ কেন বলতেছি, জাস্ট আমরা ক্যালকুলেশন প্রসেসে আগানো হচ্ছে, যেখানে যা চাচ্ছে লসাগু করা হচ্ছে, তারপরে আমাদের ডিভাইডেড আসছে সেটাকে আমরা রিডিউস করাইতে হবে, কমাইতে হবে, সেই জন্য ভাগটাকে গুণে কনভার্ট করে ক্যালকুলেশন করে আমরা জাস্ট ভ্যালুটা পেলাম। তাহলে এখন সর্বশেষে ভ্যালু পেলাম এফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমাদের বের করতে হবে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা লিখবো যে সুতরাং এফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন এফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা বসাই দিব। তাহলে বসাবো এফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আছে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। একইভাবে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু বসাবো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের যে টোটাল যে ভ্যালুটা পেলাম একটা হচ্ছে যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো ঠিক ওই যে লব হরে আমাদের নিচে একটা অংশ আছে, এখন আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে, আবার লসাগু কাজ করতে হবে। এখন আমাদের লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে উপরেও লসাগু 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচেও লসাগু আমাদের কত হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে আমাদের লসাগু। আমরা লসাগু করলে উপরে আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার মিলে গেছে, তাহলে আমাদের হবে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1-এর সাথে আমরা যদি গুণ করি তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, যা আছে তাই হবে। তাহলে আমরা উপরের অংশে আমরা লসাগু করার পর টার্ম পেলাম 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, টোটালটা ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন টোটাল ভাগ ডিভাইডেড। এখন নিচের অংশের লসাগু আমরা পাবো 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে যদি আমরা লসাগু করি 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাসের জন্য 1 ইন্টু 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি আমরা গুণ করি তাহলে এরকম আসবে মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু ওই মাইনাসটা আছে এই জন্য একটু চেঞ্জ। এটা মনে রাখবা, যদি লসাগু করা যেটাই করো না কেন যদি মাইনাস টার্ম থাকে অবশ্যই একটু সতর্ক, কারণ মাইনাস থাকলেই চিহ্নটা সাইনটা পরিবর্তন হয়,
প্রায় সাইন পরিবর্তন হয়ে যায়, মাইনাস একটা মাইনাস থাকা মানে সাইনটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখন এই যে -1 আছে, এই -1টার সাথে লসাগুর যে নিচের অংশটা আমরা পেলাম 2 - x স্কোয়ারটা যদি গুণ করি তাহলে এটা এরকম আসবে -2 + x স্কোয়ার। তাহলে নিচের অংশে আমরা পেলাম 2 + x স্কোয়ার -2 + x স্কোয়ার বাই 2 - x স্কোয়ার। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এটা একটা ডিভাইডেড ভাগ অবস্থা আছে, এটাকে আমরা এখন গুণ অবস্থায় ভাঙায় কমাইতে হবে। তাহলে আলটিমেটলি এটাকে আমরা যদি রিডিউস করি, কমাই, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি কিভাবে কমাবো, তাহলে আমরা লিখতে পারি 2 + x স্কোয়ার + 2 - x স্কোয়ার বাই 2 - x স্কোয়ার। 2 + x স্কোয়ার + 2 - x স্কোয়ার বাই 2 - x স্কোয়ার, উপর অংশ যেটা ছিল সেটাই লিখলাম, ইন্টু এখন আমাদের মনে রাখতে হবে নিচের অংশের যে লব এবং হর, আমাদের হর যাবে উপরে, লব যাবে নিচে। তাহলে হর আছে নিচের অংশের 2 - x স্কোয়ার ইন্টু 2 - x স্কোয়ার, আর লব হচ্ছে 2 + x স্কোয়ার -2 + x স্কোয়ার, এটা যাবে আমাদের নিচে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা কিন্তু কাটাকাটি করতে পারতেছি, 2 - x স্কোয়ার এবং 2 - x স্কোয়ার আমাদের চলে যাচ্ছে। আমাদের চলে গেলে অবশিষ্ট থাকতেছে 2 + x স্কোয়ার + 2 - x স্কোয়ার উপরে, আর নিচে থাকতেছে 2 + x স্কোয়ার -2 + x স্কোয়ার। তাহলে একটু যদি লক্ষ্য করো, উপরে +x স্কোয়ার এবং -x স্কোয়ার আমরা যদি বর্জন করি তাহলে উপরে থাকবে 2 + 2, 2 + 2 মানে হচ্ছে 4, আর নিচে -2 আর +2 যদি আমরা বর্জন করি নিচে থাকবে x স্কোয়ার + x স্কোয়ার, আমাদের হবে 2x স্কোয়ার। উপরে হবে 4, নিচে হবে 2x স্কোয়ার। এখন নিচের 2 দিয়ে যদি উপরে 4 রে কাটি তাহলে আমাদের টোটাল মানটা পাবো 2/x স্কোয়ার। আমরা টোটাল মানটা পাবো 2/x স্কোয়ার। তাহলে আমরা খুব সহজেই এরকম অঙ্কের সমাধান করতে পারবো। f1/x স্কোয়ার + 1 বাই f1/x স্কোয়ার -1 এর ভ্যালু এর উত্তর হবে 2/x স্কোয়ার। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় মান 2/x স্কোয়ার। তাহলে আমরা লিখবো যে নির্ণয় মান 2/x স্কোয়ার। তোমাদের আজকের লেকচারের আলোকে তোমাদের বাড়ির কাজ হলো যদি fy সমান y³ -3y² + 1 বাই y × 1 - y হলে দেখাও যে f1/y সমান f1 - y। তাহলে আমাদের একটা ভ্যালু fy এর একটা ভ্যালু দেওয়া আছে, আমাদের দেখাতে হবে f1/y এবং f1 - y দুইটা সমান। তাহলে আমরা যেই ভ্যালুটা দেওয়া আছে, যেই ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনের মধ্যে প্রথমে f1/y বসাবো, তারপর হচ্ছে শেষে যে ভ্যালুটা সব শেষে ক্যালকুলেশন করে যেটা পাবো, তার পরবর্তীতে আবার আমার ওই ফাংশনের মধ্যেই f1 - y বসালে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লেকচার শেষ করলাম। খোদা হাফেজ।